হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি আচারি চিকেন বানিয়ে দেখাচ্ছি। এটা একটা নতুন রেসিপি। আমি কি করে বানাচ্ছি দেখো। কড়াইয়ে তেলটা আমি গরম করতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব ছোট 1 চামচের চিনি, আর 2টো এলাচ, 2টো লং আর সামান্য দারুচিনি। আমি এলাচ আর লং আর চিনি তেলের মধ্যে দিয়েছি। এটা সামান্য একটু লাল হয়ে আসলে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি এবার পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন রসুন বাটা দিয়ে দেব। রসুনটা কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা পেস্টটা দিয়ে দেব। এবার আমি একে একে এই কাঁচা লঙ্কা কুচোনো, আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করব রান্নাটা। এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম, টমেটোগুলো দিয়ে দেব। এর মধ্যে হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো পরিমাণ মতো এগুলো আমি দিয়ে দিলাম। মশলায় সামান্য একটু জল দিয়ে দেবো। এবার মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আর 1 চামচ সয়া সস। এবার আমি মাংসগুলো মশলার সাথে দিয়ে কষিয়ে নেব।
পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেখো আমি মাংসের মধ্যে কি দিচ্ছি। এই যে এটা আমার বাড়িতে বানানো আম তেল, এই আচারটা মাংসের সাথে দিয়ে দিলাম। এর টেস্ট খুব সুন্দর হয়। মাংসটা কষানো হলেই আমার মাংসটা রেডি হয়ে যাবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এটা আমার 20 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি দেখে নামিয়ে নেব, কেননা আমার মাংস কষার সময়তেই মাংস অর্ধেক হয়ে গেছিল। তোমরা এইভাবে আচার দিয়ে চিকেনটা করে খেয়ে রান্না করে দেখো, খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। চিকেনটা আমি নামিয়ে নিলাম। এবার দেখো চিকেনটা কেমন হয়েছে। এটা রুটি, লুচি, পরোটার সাথেও ভালো লাগবে এবং ভাতের সাথে খেতেও ভালো লাগবে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও, নিজেরা করে দেখো আমি যেভাবে রান্না করলাম, রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করো। একটা লাইক শেয়ার করে দিও। বাই।